আসসালামু আলাইকুম সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আর ইতোমধ্যে আমার চ্যানেলে সবগুলো ভিডিও আপনারা দেখে থাকবেন ইনশাআল্লাহ। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন। গিয়ে সবগুলো ভিডিও দেখবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। সো আজকে চলে যাই। আজকে যেই টপিক নিয়ে আমি আসলে ভিডিও করতে আসছি সেটা হচ্ছে ইনডেক্স ফাংশন। মানে হচ্ছে এক্সেল এর ইনডেক্স ফাংশন নিয়ে আমি কথা বলছি। ইনডেক্স ফাংশন এবং আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে ম্যাচ ফাংশন। সেই ম্যাচ ফাংশন নিয়ে আমি আমার ভেরি নেক্সট যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে ম্যাচ ফাংশন নিয়ে আমি করব। সো ম্যাচ এবং ইনডেক্স ফাংশনের একটা প্রবলেম হচ্ছে এরা সবসময় বেশি কাজে লাগে দুজন একসাথে মিলে। হ্যাঁ? সো এদেরকে আলাদা, আলাদা করে হচ্ছে খুব কমই কাজে লাগে। তারপরেও আপনাকে ইনডেক্স ফাংশন যখন আপনি কোথাও লিখতে যাবেন তখন কিন্তু অবশ্যই ফাংশনটা আপনাকে জানতে হবে। সো ইনডেক্স ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমি একটু বলে রাখি। সাপোজ এখানে আমি কিন্তু আ একটা মানে হচ্ছে টেবিল রেডি করে রেখেছি, হ্যাঁ? কিছু নাম দেয়া আছে, সেলস এর অ্যামাউন্ট দেওয়া আছে, আর্নিংস এর অ্যামাউন্ট দেওয়া আছে। সো এই টেবিলটা যদি আমি চিন্তা করি, এখানে কিন্তু রো আমরা কিন্তু এই জিনিসগুলোকে হচ্ছে রো বলি, হ্যাঁ? এ সাইডে এবং এই সাইডের গুলাকে হচ্ছে কলাম বলি। সো আমি এখানে দেখেন এই টেবিলের একটা রো নাম্বার দিয়ে রাখছি ১, ২, ৩ থেকে ১২ পর্যন্ত এবং এখানে কলাম নাম্বার আপনারা বুঝতেই পারছেন। এটা হচ্ছে ১ নম্বর কলাম, এটা হচ্ছে ২ নম্বর কলাম, এটা ৩ নম্বর কলাম। সো এটা কেন মনে রাখতে হবে সেটা আমি একটু বলছি। ইনডেক্স ফাংশনের যেটা মূল তথ্য সেটা হচ্ছে রো এবং কলাম যেখানে গিয়ে মিলিত হবে। আমি আবার বলছি রো এবং কলাম যেখানে গিয়ে মিলিত হবে, ইন্টারসেক্ট করবে সেই জায়গাটাকেই হচ্ছে ইনডেক্স ফাংশনের ফাংশন বলা হয়। সেটা কেমন? সাপোজ আমি এই কলামটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপ দিয়ে আমি একটা সাপোজ এই রোটা আমি সিলেক্ট করলাম। দেখেন এই কোথায় গিয়ে মিলিত হইছে? এই যে সজল নামে যেই সেলটা আছে সেখানে গিয়ে মিলিত হইছে। মানে হচ্ছে এটাই হচ্ছে ইনডেক্স। হ্যাঁ? সো এখানে আপনার হাজার, হাজার ডাটা যখন থাকবে তখন কিন্তু এটা বের করা একটু কষ্টসাধ্য হইতেই পারে আপনার ক্ষেত্রে। সেটা আবার যদি দেখি, সাপোজ আমি এই কলামটা সিলেক্ট করলাম এবং এই রোটা আমি সিলেক্ট করলাম। দেখেন এখানে মিলিত হইছে কোথায়? ২ টা গিয়ে এই ৮০০ তে। সো ইনডেক্স ফাংশন আসলে এইটাই। সো আমরা দেখি আসলে এটা কিভাবে বের করে। ইনডেক্স ফাংশন লিখতে গেলে আমরা সমান চিহ্ন দিব ইনডেক্স ব্র্যাকেটে স্টার্ট করলাম। এখানে ২ টা ফর্মুলা আমাকে দেখাচ্ছে। আমি ২ নাম্বারটা একটু পরে বলছি। ১ম এ আমি ১ নম্বর ফর্মুলাটি কাজ করব। হ্যাঁ? সো ১ নম্বর ফর্মুলা যখন আমি ইনডেক্স ব্র্যাকেটে স্টার্ট করলাম তখন আমাকে বলছে অ্যারে মানে হচ্ছে আপনি কোন টেবিলটা নিয়ে কাজ করতে চান সেই অ্যারেটা আপনার সিলেক্ট করতে বলছে। সো আমি এই যে টেবিলের যে ডেটা গুলো দেয়া থাকবে নেম, সেলস, আর্নিংস এর সেটা আমি সিলেক্ট করলাম পুরোটাই। করার পরে অবশ্যই আমি এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমাকে বলছে রো নাম্বার। আপনি কত নম্বর রো এর মানটা চাচ্ছেন, হ্যাঁ? সো আমি সাপোজ এখানে দিলাম হচ্ছে আ ৩ নাম্বার রো এর মান চাচ্ছি আমি, হ্যাঁ? তারপরে একটা কমা দিব। তারপরে আমাকে বলছে আপনি কত নম্বর কলামের মান চাচ্ছেন। হ্যাঁ? সো আমি যেটা ১ম এ বললাম এটা ১ নম্বর কলাম, এটা ২ নম্বর কলাম, এটা ৩ নম্বর কলাম। মনে করেন আমি আবার ৩ নম্বর কলামেরই মান চাচ্ছি। এখন ৩ লেখার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এন্টার চাপ দিলাম। দেখেন এখানে ৩০০ আসছে। কিভাবে? এই দেখেন এটা হচ্ছে রো নাম্বার দেয়া আছে। এটা ৩ নম্বর রো এর মান আমি চাচ্ছিলাম। এই যে সূত্রটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা। ইনডেক্স এর পরে আমি রেঞ্জটা সিলেক্ট করার পরে এই ৩ নম্বর রো এবং ৩ নম্বর কলাম দেখি কোথায় আছে? এই যে ৩ নাম্বার রো এবং ১, ২ এটা হচ্ছে ৩ নাম্বার কলাম। সো এই দেখেন ইন্টারসেক্ট করছে কোথায়? ৩০০ তে গিয়ে। এই সেলটা আমাকে এখানে দেখাচ্ছে। এখন যদি আমি এখানে দেই যে আমি আ ৬ নম্বর রো এবং হচ্ছে ২ নম্বর কলাম এটার মান চাচ্ছি। দেখি কি আসে? ৬০ কেন আসছে? আমি এখানে কি দিছিলাম? আ সেটা হচ্ছে ৬ নম্বর রো এবং ২ নম্বর কলাম। মানে হচ্ছে ৬ নম্বর রো এবং এই যে ২ নম্বর কলাম। দেখেন এই ৬০ হ্যাঁ? ৬ নম্বর। এই যে ৬০ টা এটা কিন্তু ইন্টারসেক্ট করা হইছে যে হচ্ছে এই ২ টা রো এবং কলামের একেবারে যেটা মাঝখানটা সেটা হচ্ছে ৬০। আমি যদি আরেকবার চেঞ্জ করে দেই, যে সাপোজ আমি এখানে আ ১১ নম্বর রো এবং হচ্ছে ১ নম্বর কলামের মান চাচ্ছি। সো কি আসছে? শারমিন। কি হচ্ছে? ১১ নম্বর রো এবং কত নম্বর বলেছিলাম? সেটা হচ্ছে ১ নম্বর, হ্যাঁ? ১১ নম্বর রো এটা এবং ১ নম্বর কলাম। সো দেখেন ২ টা মিলিত হইছে কোথায়? এই যে এই জায়গায় গিয়ে ১১ নম্বর এই সেলটাতে। শারমিন নামের যে সেলটা এখানে। সো এই হচ্ছে ইনডেক্স এর একেবারে বেসিক যে ফর্মুলা সেটা। এখন আমি দেখাবো ইনডেক্স এর আরেকটা যে ফর্মুলাটা দেখাইছিল। আ দেখি আমি কি দেখাইছে? আমি যেটা করব দেখেন একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা একটু কমপ্লেক্স টাইপের। সেটা হচ্ছে কি ইনডেক্স
ইন্ডেক্স ব্র্যাকেট স্টার্ট করলাম। এই ২ নম্বর ফর্মুলাটা না অনেকেই এটা নিয়ে কথা বলে না। কারণ হচ্ছে প্রথমটা দিয়েই কিছুটা কাজ হয়। কিন্তু কিছু, কিছু সময়ে আপনার এই জিনিসটা এতটা জরুরি হবে যে আপনি ইনডেক্সের সাপোজ আপনি এই ফর্মুলাটা জানেন, আপনি জানেন যে হচ্ছে ইনডেক্সের আপনি সবটাই জানেন। আসলে সবটা জানেন না। তখন কিন্তু আপনি আপনার একেবারেই খুব খারাপ লেগে যাবে যে হচ্ছে আসলে ইনডেক্সের ফর্মুলা তো আমি এটা জেনেই আসছি। সো এই ফর্মুলাটা আমি ১ম ফর্মুলাটা দিয়ে হচ্ছে কাজ হচ্ছে না কেন? সো তখন এই জিনিসটা আপনার খুবই জরুরি হবে। সেটা কি বলছে? দেখেন এখানে কাজটা কোথায়? যে এখানে বলছে রেফারেন্স মানে হচ্ছে আপনি আ কোথা থেকে নিতে চান। এটা কেন হয়? সাপোজ আপনি এই একটা যে টেবিল, এই টেবিলটার আপনার কিছু, কিছু ডেটা আপনাকে বলছে যে হচ্ছে ইনডেক্স ফর্মুলার মাধ্যমে আমার মানটা বের করে দেখাও। সো কিছু, কিছু ডেটা মানে কি আপনি রেফারেন্স কি দিবেন? সাপোজ আমি ২ টা করে সিলেক্ট করি। সাপোজ এই ২ টা সিলেক্ট করলাম। তারপরে এই ২ টা সিলেক্ট করলাম। সাপোজ এই ২ টা সিলেক্ট করলাম। সাপোজ এই ২ টা সিলেক্ট করলাম। হ্যাঁ? দেখেন এখানে আমি ৪ টা রেফারেন্স দিলাম। ৪ টা রেফারেন্স দেওয়ার পরে আপনারা দেখেন এখানে কিন্তু এই যে এখানে দেখেন এখানে কিন্তু ৪ টা নিয়ে নিছে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। সো এই যে রেফারেন্স গুলো এটা আপনি কষ্ট করে ব্র্যাকেটের ভিতরে রেখে দিবেন। হ্যাঁ? এটা কি হবে? ইনডেক্স সমান চিহ্ন দেওয়ার পরে ইনডেক্স লেখার পরে ব্র্যাকেট স্টার্ট করলেন এবং রেফারেন্স এর যে জায়গাটুকু সেটা আপনি দেখেন এখানে রেফারেন্স এর যে জায়গাটুকু এটা পুরোটাই আপনি আলাদা একটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলেন। এরপরে কি করবেন? এরপরে একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে ঠিক আগের মতো করেই আপনি একটা রো নাম্বার দিবেন। সাপোজ দেখেন এখানে রো কয়টা করে প্রত্যেকটা টেবিলে আমি যে টেবিলগুলো সিলেক্ট করেছিলাম ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা টেবিল আমি সিলেক্ট করেছি। তো ৪ টা রো আছে সাপোজ ২ টা করে। সো আমি এখানে দিলাম যে হচ্ছে ১ নম্বর রো, হুম? তারপর আমি সিলেক্ট করলাম হচ্ছে সাপোজ এখানে যেহেতু ৩ টা কলাম আছে আমি ৩ টার ভিতরে যেকোনো একটা নিতে পারি। সাপোজ ৩ নাম্বার কলাম। এরপরে কমা দেওয়ার পরে এখানে কিন্তু আগের ফর্মুলাটা শেষ হয়েছিল। কিন্তু এখানে আরেকটা কি বলছে দেখেন। এখানে বলছে যে এরিয়া নাম্বার মানে হচ্ছে আপনি কোন এরিয়া থেকে নিতে চান। আপনি যে রেফারেন্সটা দিয়েছিলেন এখানে ৪ টা টেবিল আপনি সিলেক্ট করেছিলেন। এই ৪ টার কোন এরিয়া মানে কোন টেবিলটা থেকে আপনি ডাটাটা চান। মানে হচ্ছে ১, ২ এবং ৩ এবং ৪ এই ৪ টা টেবিলের কোন টেবিল থেকে আপনি ডেটা চান সেটা হচ্ছে কি সাপোজ আমি দিলাম ৩ নম্বর টেবিল, হ্যাঁ? এবার আমি এন্টার চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন ৭০০ এটা কেন আসছে? দেখেন আমি দিছিলাম ১ নম্বর রো, এরপরে দিছিলাম এখানে দেখেন ১ নম্বর রো, এরপরে দিছিলাম ৩ নম্বর কলাম এবং ৩ নম্বর টেবিল। মানে হচ্ছে দেখেন এই যে ১, ২, ৩ এটার কি? এটার হচ্ছে এটার হচ্ছে ১ নম্বর রো মানে এই টেবিলটার ১ নম্বর রো কিন্তু কামরুল এটা দিয়ে শুরু, হ্যাঁ? সো এই কামরুল, হ্যাঁ? ৩ নম্বর কলাম মানে হচ্ছে ৩ নম্বর কলাম এবং ৩ নম্বর টেবিল মানে হচ্ছে ১, ২, ৩ এটা হচ্ছে ৩ নম্বর টেবিল। সো এইটার ৩ নম্বর কলামটাকে সে কিন্তু দেখাইছে। দেখেন এখানে ৭০০ দেয়া আছে। সো এখানে ৭০০ ই আমার শো করছে। সো এই সেম ভাবে যদি আমি রো, কলাম এবং হচ্ছে এরিয়া নাম্বারটা আবার চেঞ্জ করে দেই। সাপোজ এখানে ২ নম্বর রো, হ্যাঁ? সাপোজ এখানে ২ নম্বর কলাম, আবার দিলাম ধরেন যে ২ নম্বর টেবিল। এন্টার চাপ দিলাম। দেখেন এখানে ৫০ আসছে। কেন আসছে দেখি তো? সেটা হচ্ছে ২ নম্বর রো, প্রত্যেকটার ২ নম্বর রো, এটা একটা ২ নম্বর রো, এটা ২ নম্বর রো, এটা ২ নম্বর রো, এটা ২ নম্বর রো। এটার ২ নম্বর রো এবং ২ নম্বর কলাম। এটা হচ্ছে আমার ২ নম্বর কলামের ঘর, এই সেলসটা। আর হচ্ছে কি বলছে? টেবিল নাম্বার ২ মানে হচ্ছে ১ এবং ২। তার মানে হচ্ছে এই সেলসের এই ২ নম্বর রোতে এই ৫০ এ গিয়ে মিলিত হচ্ছে। দেখেন নাহিদের যে সেলস অ্যামাউন্ট আছে এটা হচ্ছে ৫০ এ গিয়ে মিলিত হচ্ছে। সো এই হচ্ছে ইনডেক্স ফর্মুলা। আসলে ২ টা ফর্মুলা আমরা যেটা দেখি ইনডেক্স লেখার পরে সরি আ ইনডেক্স লেখার পরে আমরা যখন দেখি দেখেন এখানে ২ টা দেখাইছে। সো আসলে আমি কিন্তু ২ টা ফর্মুলাই আপনাদের সাথে বর্ণনা করলাম। আপনারা নিজেরা চেষ্টা করবেন। যদি না হয়, যদি প্রবলেম ফেস করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা যদি কিছু জেনে থাকেন, শিখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন। আর একটা লাইক দিবেন। অবশ্যই এই ভিডিওটি এবং চ্যানেলটি আমার শেয়ার করার চেষ্টা করবেন। আর কমেন্টস তো অবশ্যই করবেন। আজকের মতো এই পর্যন্তই। আমি পরবর্তী ভিডিওতে হচ্ছে ম্যাচ ফাংশন নিয়ে কথা বলব। সো আশা করছি আপনারা ভিডিও দেখার জন্য ওয়েট করবেন ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।